আমার কাছে মনে হয় যেভাবে যেভাবে তারা খেলেছে, দে হ্যাভ শোড দেয়ার ক্যারেক্টার। ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো যদি আমরা চেরিশ করি, দেশ হিসাবে, পত্রিকা হিসাবে, জার্নালিস্ট হিসাবে বা অ্যাজ এ টিম, কমন ইমপ্রুভমেন্টের সব জায়গা থেকে আসতে পারে। এবং আমরা যদি এদেরকে সাপোর্ট করি, আমরা এই টিম নিয়ে ইনশাআল্লাহ অনেক ডেফিনেটলি। বাট দিস ইজ নট দি এন্ড, মানে এখান থেকে শুরু করতে হবে। উই হ্যাভ টু বি কনসিস্টেন্ট অ্যাজ এ টিম। আমাদের কনসিস্টেন্ট হওয়াটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওই হিসাবেই আমরা এগোচ্ছি। ক্রিকেটাররাও নিশ্চয়ই অনেক বেশি মেন্টালি একটু চাপ ছিল না। অ্যামেজিং, মানে আমার কাছে মনে হয় যেভাবে যেভাবে তারা খেলেছে, দে হ্যাভ শোড দেয়ার ক্যারেক্টার। ইট ওয়াজ নট অ্যান ইজি ট্যুর। স্টার্ট করেছি আমরা কিন্তু খুব ভালো টেস্ট খেলে, যে টেস্টের ড্রটা আপনি উইনিং ড্র বলতে পারবেন। এরপর আমাদের টেস্ট একটা ভালো যায়নি। ওডিআই সিরিজে কিন্তু একটা জিনিস আমরা ভালো হচ্ছে যে একটা ম্যাচ, ফার্স্ট ম্যাচ হারার পর যেভাবে ব্যাক করেছিল সেকেন্ড ম্যাচে, ওটাও খুব ভালো একটা পজিটিভ সাইন ছিল। এরপর হয়তো বা সিরিজ জিততে পারেনি, বাট ফার্স্ট ম্যাচ T20 সিরিজে হারার পর দ্য ওয়ে উই প্লেড, আই থট ইট ওয়াজ ক্লিনিক্যাল। খুবই ভালো পারফরমেন্স ছিল। আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর, এবং আমরা যদি এদেরকে সাপোর্ট করি, আমরা এই টিম নিয়ে ইনশাআল্লাহ অনেক সিরিজ জয় করা ডেফিনেটলি দলের সামনে আছে। কতটা মোটিভেটেড? 100% অনেক মোটিভেটেড। এই ধরনের ভিক্টরি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আ টিম, স্পেশালি যেই পিরিয়ডে আমরা যাচ্ছিলাম। এই রেজাল্টটা বাংলাদেশের জন্য, দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন, ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট লিডিং ইনটু দ্য সিরিজ। দেখেন আমরা একদিনের মাথায় আবার কিন্তু নতুন সিরিজে ঢুকবো। ওইভাবে আলাপ আলোচনা হয়েছে আমাদের, যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি। ইটস নট দ্যাট যে আমরা বাসায় ফিরে গেছি, যে আজকের দিনটা একটু হয়তো বা রেস্ট নিলে কালকে থেকে যেটা কাজ হবে। অনেক কিন্তু সময়টাই আসে, মানে সিজন আসে বা দলের মানুষেরও ভালো থাকে না, এবং মনে হয় যে আমরা ঠিক আছি কিনা। ওই সময়টা আপনাদের আপনাদের স্ট্রং ছিলেন এবং আপনারা কিন্তু বিলিভ করতেন যে আসলে যেটা আমরা করতে হবে, বিলিভ করতেন নাকি একটু হলেও আপনারা শিখিয়েছিলেন? আমাদের কাজই তো এটা, ওদের বিলিভ রাখা। যে কোচিং স্টাফরা আছে, যে কোনো পিরিয়ডের যে কোনো টাইমের আপনার যেটা ভালো হোক খারাপ হোক, আমাদের কিন্তু ওই এক রিদম, এক ব্যালেন্স রেখেই চলতে হয়, এবং ওইভাবেই কাজ করছে। আই এম রিয়েলি প্রাউড যে আমাদের ম্যানেজমেন্ট যারা ছিলেন, ওভারসিজ এবং লোকাল, বিশেষ করে লোকাল অনেক ম্যানেজমেন্ট ছিলেন, অ্যানালিস্ট ছিলেন, প্রথমে ইফতি কাজ করেছে, তারপর ফিজিও নতুন বাইজিৎ ভাই যাও আসার আগ পর্যন্ত ফিজিও কাজ করেছে। তো অল দিস ক্রেডিট গোস টু অল অফ দেম। এবং যেভাবে মেনটেন করেছে ডিউরিং দ্য টাফ পিরিয়ড, মানুষের ক্যারেক্টার আসলে শো হয় যখন পিরিয়ডটা খারাপ যায়। ওইটার পর থেকে বাউন্স ব্যাক করাটা শোস দ্যাট উই আর ইন আ রাইট। নাভিদ ভাই, আগামী বছর শ্রীলঙ্কাতেই T20 বিশ্বকাপ, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়াতে, শ্রীলঙ্কার মাটিতে এভাবে সিরিজ জয়, দাপটীয় পারফরমেন্স এবং ব্যাটিং এ বোলিং এ অনেকেই আসলে অনেক পারফরম্যান্স আমরা পেয়েছি। এটা আসলে লং টার্ম যদি আমরা এক বছর পরে চিন্তা করি, নিশ্চয়ই আপনাদেরকে একটা কনফিডেন্স দিবে আলাদা। ডেফিনেটলি, বাট দিস ইজ নট দি এন্ড, মানে এখান থেকে শুরু করতে হবে। উই হ্যাভ টু বি কনসিস্টেন্ট অ্যাজ এ টিম। আমাদের কনসিস্টেন্ট হওয়াটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওই হিসাবেই আমরা এগোচ্ছি। যেভাবে কথাবার্তা, আমাদের ওই 30 জনের পরিবার, যেটা আমাদের ফ্যামিলি, যেটা আমরা বলি, ওইটার মধ্যে যে আলাপ আলোচনা হয়, আমরা গ্র্যাজুয়ালি কিভাবে ইমপ্রুভ করতে পারবো, এভরিডে কিভাবে ইমপ্রুভ করতে পারবো, প্রত্যেকটা প্র্যাকটিস সেশন থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাচে। তো এইসব জিনিস নিয়ে আমরা কাজ করছি। আপনারাও দোয়া করবেন, আপনাদের সাপোর্টও ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো দ্যাট আমরা গ্র্যাজুয়ালি একটা ভালো পর্যায়ে যেতে পারি এবং কনসিস্টেন্ট রাখতে পারি। I have a question. How prolific is Well, you have witnessed that by yourself. After আমরা লাইভ দেখেছি, আপনারা টিভিতে দেখেছেন। He is a fantastic player. Not only him, there are a lot of great prospects. এটা আমাদের তাদের উপর একটু বিশ্বাস রাখতে হবে, এবং we have to support. It's very important যে এই প্লেয়ারগুলোও যেন একটু স্পটলাইট পায়। স্পটলাইট পাইলে কিন্তু তারা নিজেকে স্পেশাল মনে করবে, এবং দেন we will have a superstar. ভাই, দল কতটা গুছিয়ে উঠলো কালকেও? ভাই, দল কতটা গুছিয়ে উঠলো? ভাই, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমরা যেটা আপনি কিছুক্ষণ আগে বললাম, যে আমাদের কনসিস্টেন্ট হওয়াটা খুব দরকার। মানে আমরা এই সিরিজ জিতছি, শুড নট বি, মানে আমাদের ইমোশনটা অত হাইও যাওয়ার দরকার নেই। ইট হ্যাজ টু বি ব্যালেন্স, সো দ্যাট আমরা এই ব্যালেন্সটা যেন ক্রিয়েট, মানে অব্যাহত ধরে রাখতে পারি। না যে এক স্টেপ একটু আগাবেন, না বুঝলে এক স্টেপ একটু আগাবেন সামনে বললো যে মারি করানো অথবা বোলিং চেঞ্জ, তার ব্যাটিং সঠিক পথে আছে। ভাই বলেন না, ইট ওয়াজ নট ইজি ফর হিম। ও যেভাবে লিডিং ইনটু দ্য সিরিজ আসছিল, ব্যাক প্যাচ একটা যাচ্ছিল, প্লাস আমরা জানি যে আমাদের ব্যাক প্যাচ গেলে, যেহেতু আমরা বাংলাদেশের সবাই খুব ইমোশনাল, তো আমরাও সোশ্যাল মিডিয়া বলেন বেশি ট্রোল করা হয়। তো এই দিক থেকে একটা
একটা পার্সোনালিটি এভাবে করে ব্যাক করা প্লাস লিড করা টিমে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। ও নিজে ক্যারেক্টার শো করেছে এবং ওর যে মনটা করছে আশা করি এবং বড় যেন ধরে রাখতে পারে। নট ইভেন দ্যাট, ইভেন আমরা ওডিআইতেও খুব একটা ভালো সেটেছিলাম না, একটা ম্যাচ জিতে কিন্তু আমরা 10 থেকে 9 এসেছি। সো ইট ইজ অ্যান ওপেন অ্যাচিভমেন্ট। আমার কাছে মনে হয় যে ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো যদি আমরা চেরিশ করি, দেশ হিসাবে, পত্রিকা হিসাবে, জার্নালিস্ট হিসাবে বা অ্যাজ এ টিম, কমন ইমপ্রুভমেন্টটা সব জায়গা থেকে আসতে পারে।